যখন তুমি নিজেকে একা অনুভব করবে, যখন মনে করবে যে তোমার পাশে আজ আর কেউ নেই, তুমি হেরে গেছো, তখন এই ভিডিওটা মনোযোগের সঙ্গে একা নির্জনে বসে শোনো। কারণ আজকের এই আলোচনা, আজকের এই কথাগুলো তোমার রক্তস্রোতে একটা তরঙ্গ বইয়ে দিবে, একটা চ্যালেঞ্জ নিয়ে আসা করাবে, যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। মানুষ কখন কাউকে পাত্তা দেয় জানো? কখন তার পরিচিতি বাড়ে? যখন কিছু করে দেখায়। এপিজে আব্দুল কালাম স্যার, ভারতের রাষ্ট্রপতি। শুধু রাষ্ট্রপতি হিসেবেই কি মানুষটাকে আমরা চিনেছি? কেন মনে রেখেছে মানুষ? কেন? তার দেওয়া যা কিছু, তার অর্জন, সমস্ত কিছুকে এক নিমেষে ছেড়ে বেরিয়ে আসার নামই হচ্ছে আব্দুল কালাম স্যার। এবার কল্পনা করো যখন রাষ্ট্রপতি ভবনে তিনি ঢুকছেন, তার হাতে একটা অ্যাটাচি, সেখানে কয়েকটা বই আর একটা বীণা। আবার যখন ছেড়ে বেরিয়ে আসছেন, সেই মুহূর্তেও তার হাতে ওই একই অ্যাটাচি, একটা বই আর বীণা। আর বাকিগুলো এতদিনে অর্জিত সমস্ত কিছু সে রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে রেখে দিয়ে এসছেন। আর অনেক কারণ যে কারণে আজকে আমরা তাকে মনে রাখতে বাধ্য হয়েছি, এবং ভারতবর্ষ যতদিন থাকবে এপিজে আব্দুল কালাম স্যারকে মনে রাখবে। এটা শুধুমাত্র এপিজে আব্দুল কালাম স্যার নয়, পৃথিবী বিখ্যাত যে সমস্ত রাষ্ট্রপতিরা আছেন, রাজারা আছেন, নায়কেরা আছেন, যে সমস্ত নেতারা আছেন, তাদের প্রত্যেকে কিছু না কিছু দিয়ে গেছেন। তুমি যতক্ষণ পর্যন্ত কিছু দিতে না পারবে, কিছু হতে না পারবে, ততক্ষণ মানুষ তোমাকে নিয়ে চিন্তা করবে না, ততক্ষণ মানুষ তোমার কথা ভাববে না। চ্যালেঞ্জ নাও আজ এই মুহূর্ত থেকে, চ্যালেঞ্জ নাও নিজের সঙ্গে নিজের, তোমাকে করে দেখাতে হবে। আর যখন তুমি সমস্ত কিছুকে, সমস্ত বাধা অতিক্রম করে আগুনের মধ্য দিয়ে হেঁটে জয়ের দিকে এগিয়ে যাবে না, তোমার সহপাঠী, তোমার সহবন্ধু, যাদের সঙ্গে বসে তুমি এতকাল আড্ডা মেরেছো, তারা তোমাকে কাঁকড়ার মতো টেনে ধরবে পেছন দিকে, যাতে তুমি এগিয়ে যেতে না পারো, আর ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে বসে যাও না। আর নয়, তোমার মধ্যে সাহস আছে, তোমার মধ্যে জেদ আছে, তোমার মধ্যে সমস্ত কিছুকে জয় করার শক্তি আছে। যেটা নেই সেটা হচ্ছে তুমি নিজেকে চিনো না, তুমি নিজেকে জানো না। নিজের কাজ ফেলে রেখে তুমি অন্যকে খুশি করার জন্য নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো, যে সময়টা তোমার জীবন গঠনের সময়। কল্পনা করো, নিজেকে নিয়ে কল্পনা করো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি কতক্ষণ নিজের জন্য কাজ করেছো, নিজের কথা ভেবেছো, সব সময় অন্যের কথা। সে জীবনে উঠতে পারবে না, জীবনে দাঁড়াতে পারবে না, তার পথ চলা কখনো মসৃণ হতে পারে না। নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ নাও, এবং তুমি এগিয়ে চলো সামনের দিকে, লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যের দিকে উঠে দাঁড়াও। সমালোচনা হচ্ছে, পাত্তা দেবে না। একদল কুকুরের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা। কিন্তু যে মানুষটা নিজের লক্ষ্যের পথে চলেছে, সে কিন্তু ততক্ষণ থামে না যতক্ষণ সে লক্ষ্যে পৌঁছালো না। সেই জেদ তোমার মধ্যে আজ এই মুহূর্ত থেকে জাগাতে হবে, আর তুমি সেটা পারবে। অনেক হারিয়েছো, অনেক কিছু হারিয়েছো, আর কত হারাবে, কত। নিজের মূল্যবান সময় হারিয়েছো, পরিবারের ভালোবাসা হারিয়েছো, নিজের কলেজ লাইফ, স্কুল লাইফের সমস্ত স্যাক্রিফাই করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুল, ক্লাস, টিচার সমস্তকে খুশি করতে গিয়ে নিজের সর্বনাশ করেছো নিজেই। কর্মজীবনে ঢুকেও তাই, অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের সময়টাকে নষ্ট করেছো। আর কতকাল তুমি নিজেকে ঠকাবে? কাউকে ঠকাচ্ছ না, তুমি ঠকাচ্ছ একমাত্র তোমাকে। হ্যাঁ, আমি সংসার করবো না, আমি বিয়ে করবো না, আমি এই করবো না, ওই করবো না, ইত্যাদি করবো না, সুতরাং অর্থের কোনো প্রয়োজন নেই। কে বলেছে? আজ এই মুহূর্তে যদি তুমি অসুস্থ হও, চিকিৎসা করাতে হবে তো, তার জন্য টাকা কারো কাছে নিতে হবে। হ্যাঁ, হতে পারে সেটা পরিবার, বন্ধু বান্ধব। আরে অর্জন করো, ক্ষমতা আছে তোমার মধ্যে, অর্জন করো সেই টাকা, সেই ক্ষমতা, সেই সাহস, সেই জেদ। পারবে না মানে? কেন পারবে না? তুমি কেন পারবে না? নিজেকে জিজ্ঞেস করো। আর সমস্ত মানুষগুলো যদি পারে, তুমি কি তাদের থেকে আলাদা? নাকি তুমি অন্য গ্রহের একটা মানুষ? শুধু পারি না একটা কারণে, লোকে কি বলবে, ভয়। লোকে কি বলবে, সেই সমালোচনা। যদি হেরে যায়, এই যদি কিন্তু অথবা এই সমস্তকে ছেটে ফেলে দাও। আজকের এই ভিডিও শুধুমাত্র তোমার জন্যই, কারণ আমি জানি তুমি চাও জীবনে বড় কিছু করতে, আর তাই এডুকেশন চ্যানেলে এসেছো, তাই তুমি একটা মোটিভেশন চ্যানেল দেখছো। রিল দেখে সময় নষ্ট করার ইচ্ছে যদি তোমার থাকতো, তাহলে তুমি এই চ্যানেলে আসতে না। সো কথা দাও, কমেন্টে লিখো যে আজ থেকেই তুমি তোমার যুদ্ধের জন্য প্রস্তুত। আজ থেকে তুমি তোমার লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। না, শুধু প্রস্তুত নয়, তুমি অলরেডি একটা পা তুলে নিয়েছো
ছাপ দেওয়ার জন্য সামনের দিকে। এটাই হবে শেষ চ্যালেঞ্জ, এটাই হবে শুরুর চ্যালেঞ্জ, এবং এটাই হবে চরম প্রাপ্তি। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো। আমি আছি তোমাদের সঙ্গে। তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাও, আমি সেইভাবে ভিডিও দিতে প্রস্তুত। ভালো থেকো, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।